স্যার, মহিলাদের সামনে এরকম ভাবে দাঁড়াতে লজ্জা করে। উনি সিনিয়র অফিসার। আরে বাপরে। নায়ার, এদেরকে জিজ্ঞাসা করে কিছু জানতে পারলে? কিছু বললো এরা? ঠিকঠাক জবাব দিচ্ছে না ম্যাডাম, বোধহয় একটু পাগল। কাম হিয়ার, বলো আব্দুল্লাহর ব্যাপারে কি জানো? ও বিগত 2 বছর ধরে আমাদের গলিতেই থাকে, কিন্তু ওর জন্য আমাদের কখনো কোনো অসুবিধা হয়নি। রেগুলারলি ওর দোকানে কারা যাতায়াত করতো? আইনের কথা জানতে অনেকে আসতো। আর হ্যাঁ, একজন ফর্সা মহিলাও আসতো স্কুটারে। মেয়েটার নাম কি? ইন্দু। বাবার নাম কৃষ্ণমূর্তি, তহসিলদারের অফিসে কাজ করে। নাম ইন্দু, বড় মেয়ে, কম্পিউটার সায়েন্স জানা, শহরে ঘুরে বেড়ানো মেয়ে। ওকে। কত বছর ওকে চেনো? 2.5 বছর ধরে। প্রেম? ক্রিমিনালদের সঙ্গে প্রেম করা আজকালকার ফ্যাশন নাকি? না, এটা ওয়ান সাইড লাভ। তোর সাইডের না ওর সাইডের? আমি তো আপনারা প্রায়ই দেখা করতেন। বসন্তনগরের মিটিংয়ের 1 সপ্তাহের মধ্যেই আরেকটা ভিআইপি গায়েব হয়ে গেল। সেদিন কি কথা হয়েছিল আপনাদের মধ্যে? আমাকে বল, কি কথা হয়েছিল? Why don't you come out with it? আমি ওকে ভালোবাসার স্বীকারোক্তি করেছিলাম। তারপর? ও রেগে গিয়েছিল, না বলে চলে গেল। না বলার জন্য 3 ঘন্টা সময় লাগে? What are you trying to say? Are you kidding? Nair, call her parents also. আমার প্যারেন্টসকে কেন? ওরা বয়স্ক। So what? আজ থ্রু আউট ইন্ডিয়াতে আমরা ওকে ফাঁসাবার ব্যবস্থা করেছি। এর জন্য তোমার জীবন বিপন্ন হতে পারে, ইউ নো? নো প্রবলেম। শুধু বিয়ের কার্ডেই একজন ছেলে আর মেয়ের নাম ছাপা উচিত, কিন্তু খবরের কাগজে ওর আর আমার সম্পর্কের ব্যাপারে ভুল খবর ছাপা হয়েছে। কিন্তু আমি বাঁচার জন্য 1000 বার মরার রিস্ক নিতে রাজি। লেট হার গো নাও। শহরের বাইরে যাবে না, ওকে? ইউ মে গো নাও। নায়ার, এই মেয়েটার উপর কড়া নজর রাখবে, বুঝেছো? সিবিআই দ্বারা ওয়ান্টেড সিটিজেন নামের এই ক্রিমিনালের সম্বন্ধে কেউ কিছু জানলে এই ঠিকানায় খবর দিন। সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, চেন্নাই। 16 বছর বয়স যখন এই ছবিটা। যখন ও ল কলেজে পড়তো তখন এরকম দেখতে ছিল। এখন ওকে এরকম দেখতে লাগবে না। ও তালাঘাটে আছে এমন ইনফরমেশন পেয়েছি আমরা। কমান্ডার্স আর পুলিশকে জঙ্গলে পাঠানো হবে ওকে খুঁজতে, ওকে? এ ধরা পড়লে আট্টিপাট্টি রহস্যের সমাধান হবে। তুমি এখানে কি করছো? তোমার কথাই ভাবছিলাম। হাওয়ার রাস্তা দেখিয়ে দিল। এখানে থাকাটা ঠিক নয়, প্লিজ এখান থেকে চলে যাও। যাবার জন্য নয়, তোমার সাথে থাকার জন্য এসেছি। দেখো, তুমি পাগলামি করো না। এখন তো জানো আমি কে। প্লিজ যাও। সবাই তো এখন জানতে পারলো, আমি তো আগে জানতাম। কি বলছো? আমি যখন সুইসাইড করতে গিয়েছিলাম তখন শুট করা ক্যাসেট তোমার কাছে পৌঁছে যায়, তাই সেটা নিতে তোমার বাড়িতে গিয়েছিলাম। কম্পিউটার খুলে জানতে পারি তুমি কে। তুমি সিটিজেন জেনেও তোমার ব্যাপারে কোনো খারাপ কথা আমি ভাবিনি। আমি সিটিজেন, এছাড়াও আমার ব্যাপারে আরো অনেক কিছু আছে, সেসব জানার দরকার নেই সব কিছু জানার। তোমার সাথে ফালতু কথা বলার সময় নেই, যাও এখান থেকে। আমি বাঁচার জন্য 1000 বার মরার রিস্ক নিতে রাজি। আমার জন্য কেউ রিস্ক নিয়ে মরুক আমি চাই না, কারণ আমি একা নই।
ইন্দু, ইন্দু, আমার কথা শোনো, চলে যাও এখান থেকে। আমার অনেক কাজ আছে, যাও না এবার। আব্দুল্লাহ, বাবা! সিটিজেন গ্রেফতার, আজকের তাজা খবর। যারা সমাজের ক্ষতি করে তাদেরও, আর যারা সমাজের ভালো করে তাদেরও পুলিশে ধরে। কি সব যে নিয়ম! ভগবানকে সাক্ষী রেখে বলুন, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। সত্যি কথা বলার শপথ কেন নেব?
মাই লর্ড, উনি এটাও জানেন না যে শপথ কেন নিতে হয়। এদিকে লতে ইনি গোল্ড মেডেল পেয়েছেন। অদ্ভুত না? তো কি, যারা আমায় গোল্ড মেডেল দিয়েছে তাদের আপনি বোকা ভাবেন? ঘুরিয়ে ফিরিয়ে কথা বলে আপনি কোর্টকে কনফিউজ করতে চান? দুনিয়ার সব দেশে, সব আদালতে আসামিদের শপথ নিতে বলে, এটাই নিয়ম। শপথ নিয়ে আসামিরা ভগবানের ভয়ে, পাপ করার ভয়ে সত্যি কথা বলে, এটা মানা হয়। কিন্তু আপনি তো সেটা নিয়ে ঠাট্টা করছেন। মাই লর্ড, হি ইজ ইনসাল্টিং দ্য এন্টায়ার লিগাল সিস্টেম। মাই লর্ড, দেশের সত্তা আর সরকারের যে আধিকারিক রয়েছেন, দেশ আর দেশের লোকেদের সেবা করার শপথ যারা নেয়, তারা প্রত্যেকে কি এসব মেনে চলে? না, যারা আইনের অমান্য করে তারাই আজ বড় গলায় আমায় শপথ নিতে বলছে। এর মানে কি? মানে কারোর শপথ নেওয়া কি উচিত নয়? মানে যদি শপথ নিয়ে আমি বলি আমি নির্দোষ, তাহলে কি আমায় ছেড়ে দেবেন? এটা কি করে সম্ভব হতে পারে? তাহলে কেন শপথ নিয়ে বেকার টাইম ওয়েস্ট করছেন স্যার? মিস্টার সিটিজেন, কোর্টের নিয়ম পাল্টানো যাবে না, এটা নিশ্চয়ই আপনি জানেন, কারণ আপনি আইন পড়েছেন। আমি জানি মাই লর্ড, নিয়মকে বদলানো যাবে না। চেষ্টা করলে মানুষ বদলে যেতে পারে। নেতারা পাল্টাবেন না, কিন্তু চেষ্টা করে সাধারণ মানুষের ভাগ্য পাল্টাতে পারে। সাধারণ মানুষের ভাগ্য এই অপরাধের রাস্তায় চলে পাল্টাতে পারেন আপনি? পাল্টাতে পারি কিনা সেটা তো আপনি দেখতেই পাবেন। মিস্টার সিটিজেন, আপনি কে? অরবিন্দম, অ্যান্থনি, আব্দুল্লাহ? আপনি কি হিন্দু, খ্রিশ্চান না মুসলিম বলুন? প্রত্যেক ধর্মের সাথে আমার সম্পর্ক আছে, এমন কথা সবাই বলে আর বলবেও। আপনি কি বলেন? সিটিজেন, জাতি, ধর্ম, ভাষা এসবের ঊর্ধ্বে ভারতীয় নাগরিক। আপনি সাধারণ নাগরিক নন। আইন, ব্যবস্থা আর ন্যায়, এই তিন তন্ত্রে তিনজনকে অপহরণ করেছেন আপনি। আপনি কালপ্রিট। বলুন, ওদের কেন কিডন্যাপ করেছেন? ওদের কিডন্যাপ করলাম বলি তো দেশে এত হইচই হলো। পুলিশ, সিবিআই সবাইকে ছেড়ে আমার পেছনে পড়লো। সিবিআই আর পুলিশ কি আপনার জন্য খালি বসে আছে? দেশের নেতাদেরকে রক্ষা করা আর তাদের করা কারচুপিগুলোকে ধামাচাপা দেওয়া, এটাই তো কাজ, না? আপনি আধিকারিকদের সঙ্গে নয়, সরকারের সঙ্গে খেলছেন। সরকারের সাথে আমি খেলছি না, বরং আপনি যাদের হয়ে লড়ছেন তারাই সরকারের সাথে খেলছে। মাই লর্ড, একটা এলাকাকে সামলায় যে কালেক্টর, একটা রাজ্যের আইন ব্যবস্থা দেখভাল করে যে পুলিশ অফিসার, আর জনতার জন্য কর্মরত একজন জাজ, এই তিনজনের সরকারের সঙ্গে খেলার দরকারটা কি? অকারণে এত কিছু করার আমার কোনো প্রয়োজন নেই। তাহলে ওদের কিডন্যাপ করে দেশে অশান্তি সৃষ্টি করতে গেলে কেন? দেশে অনেক জায়গায় অনেক বিষয়কে লক্ষ্য করে মিছিল বের হয়, অনশন করা হয়। কেন? যাতে তাদের দাবি সরকার পর্যন্ত নয়, জনতা পর্যন্ত পৌঁছয়। এটা একটা আমার একার মিছিল। আমার সমস্যা লোকের কাছে পৌঁছানো উচিত, ওদের নজর আমার ওপর পড়া উচিত। আদিবাসীদের দুঃখের কথা সবার কানে যাওয়া উচিত, সবার জানা উচিত। তাই আমি ওদের কিডন্যাপ করে ওদেরকে মেরে ফেলেছি। তো আপনি ওদের খুন করে দিলেন? করে দিয়েছি। দ্যাটস অল মাই লর্ড। ইনি নিজে স্বীকার করছেন যে ইনি খুনি। ইনি আইন, ন্যায় আর ব্যবস্থা এই সব কিছুরই খুন করেছেন। ধর্ম পাল্টেছেন, ছদ্মবেশ ধরেছেন, আরও কত কি করেছেন। এনাকে শুধু খুনের জন্য নয়, দেশের শান্তি নষ্ট করার জন্য শাস্তি দেওয়া উচিত। এই কথাগুলো মাথায় রেখে কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটাকে আমি কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানাচ্ছি। আমার শুধু এটুকুই বলার আছে, জজ সাহেব। একে আমার হাতে তুলে দিন, আমি একে মেরে টুকরো টুকরো করে ফেলবো। ওকে ছাড়বেন না স্যার, ওর গায়ে তেল ফেলে জ্যান্ত পুড়িয়ে মারা উচিত। একে কেটে টুকরো টুকরো করে দেওয়া উচিত। একে আমার হাতে তুলে দিন, দেখুন কি অবস্থা করিয়ে। অর্ডার, অর্ডার, অর্ডার। আমার স্বামী। দেখুন, নিজের বাবাকে হারিয়ে কাঁদছে যে ছেলে, নিজের স্বামীকে হারিয়ে কাঁদছে যে স্ত্রী, তাদের কি উত্তর দেবেন আপনি? কাম অন, টেল মি। বলুন মিস্টার সিটিজেন, কেন এদের মারলেন আপনি? বলুন। এরপরেও যদি আপনি চুপ করে থাকেন, সেটা আদালতের অপমান হবে। বলুন। মাই লর্ডস, তিনজন নিরাপরাধ লোককে অপহরণ করে খুন করেছে এই লোকটা, তাদের মধ্যে একজন জাজ। এরপরেও আমরা যদি একে শাস্তি না দিই তাহলে খুব লজ্জাজনক ব্যাপার হবে। চুপ করুন। কে নির্দোষ? হ্যাঁ, কে নির্দোষ? তিনজনের খুন করেছি, সেই জন্য আমাকে ধরবে বলে পুলিশ, সিবিআই, কমান্ডো সবাই মিলে উঠে পড়ে লেগেছে। 655 লোক নিয়ে একটা গ্রাম সরকারি রেকর্ড থেকে মুছে ফেলা হলো। কেউ কি কিছু বললো? কেউ একবারও? এটা কি একটা নতুন গল্প শোনাচ্ছ? এটা গল্প নয়, একটা রূঢ় ইতিহাস। রক্ত হিম করে দেবে এমন একটা সত্যি। সমুদ্রের ধারের একটা ছোট্ট গ্রামকে ধীরে ধীরে নষ্ট করে দেবার
সরকারি কর্মচারীদের পরিকল্পনা। আটিপাটি নামের একটা গ্রাম ছিল কখনো, কেউ কি তা জানেন এখানে? আপনারা কি কেউ জানেন? কেউ জানেন আপনারা? ওই নোনা হাওয়ায় ওদের কান্না আজও শোনা যায়, বুক চিরে যায় ওই আওয়াজ শুনে। রামায়ণে অহল্যার মতো সম্পূর্ণ গ্রামটা পাথরে পরিণত হলো। রামও এখন কিছু করতে পারবেন না। বঙ্গোপসাগর বোধহয় আমাদের গ্রামকে খুব ভালোবাসতো। বে অফ বেঙ্গল প্রতি বছর আসতো, কোমর অবধি জল থাকতো, 20 দিন অবধি থাকতো। মাই লর্ড, আমাদের গ্রামকে বাঁচানো উচিত ছিল, আমাদের জীবন বাঁচানো উচিত ছিল। একটা দেওয়াল তৈরির দরখাস্ত হয়েছিল। আটিপাটিতে জল আটকানোর জন্য একটা বাঁধ দরকার ছিল। ইলেকশনে জেতার পর একবারও না আসা ওখানকার এমএলএ হাজার প্রার্থনার পর সেখানে আসে, আর সাথে আরও অফিসারও আসেন। ড্যাম বানাবেন কথা দিয়ে বেড়া বানিয়ে চলে যান। আমরা অপেক্ষা করতেই থাকলাম। না গ্রামে বাঁধ তৈরি হলো, না আমাদের প্রতিশ্রুতি দেওয়া সেই আধিকারিকরা ফিরলেন। এই জন্য হতাশ হয়ে আমার বাবা সুব্রমণি পুরো আট্টিপাটি গ্রামের সবাইকে নিয়ে কালেক্টরের অফিসে গেলেন। আর তারপর নমস্কার স্যার, এটা আটিপাটি। গোটা গ্রামের লোকজন ঝড় জল বৃষ্টির হাত থেকে কোনো মতে বেঁচে আছি। আমরা অনেক ঝুঁকি নিয়ে, অনেক আশা নিয়ে আপনার কাছে সাহায্যের জন্য এসেছি বাবু। কি বলছো সুব্রমণিয়াম? হাওয়া বা জলকে আটকানোর জন্য তো কোনো আইন তৈরি হয়নি এদেশে। কথাটা সেটা নয় বাবু, আমাদের বলা হয়েছিল সমুদ্রের জন্য আমাদের কোনো অসুবিধা হবে না। এ কথা বলে ইট গেথে পুজো করে সবাই চলে গেল। তারপর কি হলো সেটা জানতে চাই। কেমন পুজো, কেমন দেওয়ার, কি বকছো সুব্রমণিয়াম? 5 বছর আগে সাগর কিনারায় শুরু করেছিলে না, ওটারই কথা বলছি আমি। প্রত্যেক বছর 10-12 জনের মরে যাওয়াটা তো লেগেই রয়েছে। তাদের মধ্যে বেশিরভাগ তো বাচ্চাই। বাচ্চাগুলোকে দেখে মনে হয় এবছর এ না চলে যায়। সবসময় ভয় ভয় থাকি আমরা। শোনো, তুমি চুপ করো বাবু। পূর্ব দিক থেকে জল আসলে পশ্চিম দিকে পালাতে হয়, উত্তর থেকে জল এলে দক্ষিণে পালাতে হয়। কিন্তু 4 দিক থেকে জল এসে আমাদের অবস্থা খারাপ করে দিয়েছে। এই অবস্থায় আপনি বলুন আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? আপনার কাছে এসে দয়া ভিক্ষা করছি, কিছু তো করুন, আমরা মারা যাব, সাহায্য করুন। হ্যাঁ, কিছু করুন বাবু, কিছু করুন। তোমাদের হয়ে আমি কথা বলছি তো, চুপ করো। আপনি বলুন বাবু। এই শোনো, এই আটিপাটির ফাইলটা দাও তো। চুপ করো না। ইট গাথা, এখানে তো সে ব্যাপারে কিছু লেখা নেই। সরকার তো এরকম কিছু বলেনি। আরে এমএলএ বাবু নিজে বলেছিলেন, কথা দিয়ে গেছিলেন, শপথও নিয়েছিলেন। আরে বলো না। হ্যাঁ হ্যাঁ বাবু, একদম তাই। আমরা এমনি এমনি তো বলছি না বাবু। এমএলএ তো সরকার নয়। সুব্রমণিয়াম, আমার কথা শোনো। একটা গ্রামের জন্য আমরা একটা মাত্রা পর্যন্ত খরচা করতে পারি, এটাই নিয়ম। 800 লোকের জন্য আমরা এত টাকা খরচা করে পাকা দেওয়াল বানাতে পারবো না। কম টাকায় কাজ করলে সেটা টেকসই হবে না। সাহেব, এমএলএ বাবু যে কাজটা ওখানে আরম্ভ করে দিয়ে গেলেন তার ব্যাপারে কি বক্তব্য? এমএলএ যা ইচ্ছে করেন, যা ইচ্ছে বলেন, ওদের কাজের আমাদের সাথে কোনো যোগাযোগ নেই। ওদের সব কথাকে আমরা গুরুত্ব দিতে পারবো না। আপনাদের ফাঁসাবার জন্য ওরা হাজার মিথ্যে কথা বলেন, আর তার মধ্যে কিছু কথা যদি আমরা মেনেও নিই সেটা হয় কাকতালীয়। সাহেব, একটা কথা বলছি সুব্রমণিয়াম, সোজা ভাষায় বুঝে নাও। আট্টিপাটিতে কখনো কোনো বাঁধ ছিল না, কখনো হবেও না। আমার কথা শোনো, এখান থেকে চলে যাও। শোনো, পারলে এখানটা ছেড়ে দূরে কোথাও চলে যাও। সেটার জন্য যা দরকার সেটা আমি করতে পারবো, তোমাদের জন্য এটুকু আমি করতে পারি। আমার কথা শোনো, আট্টিপাটি ছেড়ে চলে যাও। আমাদের উপর এরকম অত্যাচার করবেন না, করবেন না বাবু, আমাদের উপর দয়া করুন। করবেন না, দয়া করুন। উঁচু পদে বসে আপনি তো বলে দিলেন, কিন্তু ভিটে মাটি ছেড়ে আমরা কোথায় যাব? আমাদের কাছে তো আর কোনো উপায় নেই। শোনো না, ছাড়ো আমাকে বাবু। আপনি কালেক্টর নন, ভগবান আপনি। চলো। শোনো সুব্রমণি, সুব্রমণি,
আরে চলো না, আর্টি পার্টিতে কোনো বাদ হবে না বাবা। আমাদের উনি ছেড়ে দিয়েছেন, গ্রাম ছেড়ে চলে যেতে বলছেন আমাদের। কোথায় যাব বাবা, কোথায় যাব আমরা? ওরা সবাই জানি না কেন বাঁধ বানানোর কথা বলেছিল, আর এখন না করে দিল। আমরা তো মানুষ নয়, কাঠের পুতুল জানো আমরা। কিন্তু একটা কথা বাবা, নোনা জলের মাছ আর মিষ্টি জলের মাছ দু রকম ধরনের মাছ। হয়তো মিষ্টি জলের মাছ কি নোনা জলে থাকতে পারে, নাকি নোনা জলের মাছ মিষ্টি জলে থাকতে পারে? ওরা মারা যাবে। যদি মাছেদের এরকম অবস্থা হয় তাহলে আমরা তো হাড় মাংসের মানুষ বাবা। আমরা অন্য কোথাও গিয়ে কি করে বাঁচবো বলো বাবা? আমরা এখান থেকে চলে গেলে মরেই যাব বাবা। কি বলছো? কেন বলছো এরকম মরে করে যাবো তুমি? বাবা, মরে যাবো। সুব্রমণি, সুব্রমণি! আরে দাঁড়িয়ে যা, দেখি কে। আরে সাহেব, আপনি তো ক্লার্ক না? আসুন আসুন। কে আপনাকে কালেক্টর বাবু পাঠিয়েছেন? মানে ব্যাপারটা হলো... আরে চুপ করে আছেন কেন, বলুন না। তোমার সাথে অন্যায় হয়েছে সুব্রমণি। সাহেব খোলাখুলি বলুন না কি হয়েছে। বাঁধের ব্যাপারটা মিথ্যে। কি? কেন? দেয়ালও তৈরি, বাঁধও তৈরি। এটা তুমি কি বলছো? কবে হলো? গত বছর হয়ে গেছে। ধ্যাত তেরিকি, কি বলছো? এখানে দেওয়াল কোথায় দেখতে পাচ্ছ? আছে সুব্রমণি, রেকর্ডে আছে। 550 মিটার লম্বা, 10 মিটার চওড়া, কালো পাথর দিয়ে তৈরি। এতে 15 কোটি টাকা খরচা হয়েছে। বাঁধ তৈরি হওয়ার পর মন্ত্রী এসেছিলেন উদ্ঘাটন করতে। আরে এটা তো সম্পূর্ণ অন্যায়। 15 কোটি টাকা চুরিটা করলো কে? এমএলএ। এতে কালেক্টর বাবুরও হাত আছে। সবাই মিলে তোমায় বোকা বানিয়েছে। তোমার নাম করে যে ফান্ড গ্রামের জন্য এসেছিল, ওরা সব টাকা নিয়ে নিয়েছে। আরে এ কি বলছে? বাঁধ তৈরি শেষ হয়ে গেছে আর দেয়াল তৈরি হচ্ছে, এ কি করে হয়? আরে বাঁধ তৈরি হয়নি, তৈরি করার মিথ্যে হিসাব দেখিয়েছে। একটা পাথরও না রেখে বড় দেওয়াল তৈরি করেছে। এরকম একটা মিথ্যে তথ্য দিয়ে সব টাকা নিয়ে পালিয়ে গেছে আমাদের বোকা বানিয়ে। বলো কত টাকা? 15 কোটি। 15 কোটি মানে কত? আরে 1000-এরও বেশি। এত টাকা কি করে মারলো বলো তো? হায় রাম, এতগুলো টাকা সরকার আমাদের জন্য দিয়েছিল, আর এই মিলে সব চুরি করে নিল। সর্বনাশ হোক, মরে যাক ওরা। আমি কিছু বুঝতে পারছি না, আমি কিছু বুঝতে পারছি না। দেওয়াল হবে বলে পাথর পুঁতে গেলে একজন, দেওয়াল তৈরি হবে না বলে গ্রাম ছাড়তে বললো অন্য লোক। এবার শুনছি দেওয়াল নাকি তৈরি, আর সেই নাম করে 15 কোটি টাকা খেয়ে বসে আছে। এখন জানতে পারছি কালেক্টর আমাদের হায় লাগবে তোর। এই সুব্রমণি, কালেক্টরকে গালি দেওয়া বন্ধ কর। যারা সত্যের পথে চলে তারা হার মানে না, কাঁদেও না। সরকার আর আধিকারিকদের মধ্যে কোনো সমস্যা আছে, আমাদের সেটাই দেখতে হবে, ঠিক করতে হবে। প্রতিশোধ নেওয়া অধর্ম, আইনের রাস্তায় লড়াই করাটা ধর্ম। আমাদের ন্যায় মিলবে। এখন আমাদের যেতে হবে। আমি একটা জায়গা চিনি, সেখানেই। হে ভগবান, 15 কোটি! সাহেব, গরিবরা চুরি করলে ছাল চামড়া তুলে নেওয়া হয়, কিন্তু উঁচু পদের লোকেরা চুরি করলে তাদের কি আইন শাস্তি দেবে? হ্যাঁ, কেন হবে না? যদি আমি চাই অনেক কিছু হতে পারে। সাহেব, এই দলিলটা দেখিয়ে তাদের গ্রেপ্তার করা সম্ভব। চিন্তা করো না, এই প্রমাণটা যথেষ্ট। যদি তোমরা আমার পাশে থাকো তাহলে আমি ওদের অপরাধ প্রমাণ করতে পারবো। কি কি করতে হবে বলুন? পুরো গ্রামের লোককে নিয়ে এসে এদের বিরুদ্ধে সাক্ষী দেওয়াবো? এসবের দরকার নেই, যা বলছি শোনো। এখন তোমাদের গ্রামে তৈরি দেয়ালে ফাটল দেখা দিয়েছে। দেওয়ালে ফাটল? কিন্তু আমাদের গ্রামে তো দেওয়ালই নেই। এ আপনি কি বলছেন? সেটাই তো, দেয়াল না বানিয়ে যদি ওরা টাকা খেতে পারে তাহলে আমরা কেন তা করব না? যে দেয়াল নেই তাতে ফাটল হয়েছে বলে কাগজে লিখে গ্রামের সবাই তাতে সই করবে।
কেমন? বাপ রে, নিয়ম মতো এই কমপ্লেন পিডব্লিউডি তে যায়, হ্যাঁ। কিন্তু আমরা আরজি সেখানে জানাবো না। তাহলে আমরা কোথায় যাব? যেখানে দিলে জোর ধাক্কা লাগবে, যেখানে দিলে গোটা দুনিয়া সত্যিটা জানতে পারবে, ওখানেই গিয়ে দেব। তাহলে কার কাছে দেওয়ার কথা বলছেন আপনি? বলছি এই সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি। নমস্কার সাহেব। নমস্কার বাবু। হ্যাঁ, কোথা থেকে আসছো? কি হয়েছে? আটিপাট্টি থেকে আসছি বাবু। আটিপাট্টি? হ্যাঁ, মনেই হয়েছিল, মাছের দুর্গন্ধ থেকেই বুঝতে পারা যায়। ওই 402, দেখ একবার, মদ খেয়ে আসেনি তো এরা? সাহেব, আমরা অন্য কাজে এসেছি সাহেব। কি হয়েছে? পাশের গ্রামের সাথে ঝগড়া করে এসছো কি? ওদের তো তোমাদের গ্রামে যাওয়ারই কথা নয়। তোমাদের গ্রামের চারদিকেই তো জল, ওখানে আর কি বা হবে? সাহেব, আমাদের মতো মানুষ ওখানেই থাকে সাহেব। মানুষ তোমরা? ঠিক আছে ঠিক আছে, বলো কি ব্যাপার, আর যাও। বাঁধের দেওয়ালে ফাটল হয়ে গেছে সাহেব। ও, ওখানকার বাঁধে কিছু হলে সেটা ঠিক করার জন্য লোক আছে, তুমি কেন চিন্তা করছো? তোমার কি বলার আছে বলো, আর যাও। গ্রামের বাঁধের দেওয়ালে ফাটল হয়ে গেছে সাহেব, সেটার মেরামতের জন্যই আর্জি নিয়ে এসেছি। বাঁধ? আট্টিপাট্টিতে? হ্যাঁ। মজা করছো নাকি? না সাহেব, দেখুন, এই দেখুন। দাও। বাঁধ, ফাটল, $15 কোটি টাকা, 550 মিটার লম্বা, 10 মিটার চওড়া। মন্ত্রী এসে উদ্ঘাটন করে গেছে, সব পেপারেতে আছে। আসলটা তো উকিলের কাছে। বাঁধ কোথায় আছে আপনি বুঝে গেছেন তো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি 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 বুঝেছি, বাঁধ পেপারে আছে। তাহলে ফাটলটা কোথায় সেটাও নিশ্চয়ই জানেন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, ফাটল বাঁধে আছে। সাহেব, আমাদের এখন ওই দেওয়ালটা চাই না। বাঁধের জন্য দেওয়া টাকা যারা চুরি করেছে, সেই সব বদ নেতা, সরকারি অফিসারদের যেভাবেই হোক গ্রেপ্তার আপনাকে করতেই হবে। 100 টাকা কেউ চুরি করলে তার হাত পা ভেঙে দেন, তো 15 কোটি চুরি করার অপরাধে তাকে কি করবেন আপনি? বুঝতে পারছি, আমি আপনাদের কথা বুঝছি। বাঁধ বানানোর মিথ্যে কাহিনী রচনা করে ওরা অনেক বড় ভুল করছে, কিন্তু আত্মীপাত্তির লাসিন্দারা আরো বড় নাটক করছে। যেখানে বাঁধই নেই সেখানে ফাটল হওয়ার কাহিনী করছে। আট্টিপাট্টির লোকেরাও কম যায় না। আমি কাউকে ছাড়বো না, আপনারা একদম চিন্তা করবেন না। এই ঘটনায় জড়িত মানুষ আমার পায়ে পড়ুক বা কাঁদুক, আমি কাউকে ছাড়বো না, কাউকে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।